হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের বলবো কি করে চিকেন বিরিয়ানির লেয়ারিং করবে। এখানে আমি চিকেনগুলো সব আগে থেকে মাখিয়ে রেখেছিলাম, সেগুলো এখন তৈরি করে নিচ্ছি। যা যা সাধারণ মশলা সেগুলো দিয়েছি, আর সাথে বিরিয়ানি মশলা দিয়েছি, আর কেওড়া জল, গোলাপ জল একটু সামান্য দিয়েছি। এখানে মাংসটা প্রায় ফুটে এসেছে, দেখো এখানে তৈরি আমার মাংস। আর দেখো এখানে আমি সব রেডি করে নিয়েছি, বিরিয়ানির রাইস, আলু, ডিম, মাংস। এখানে আমি হাঁড়িতে আগে থেকে একটু ঘি মেখে রেখেছিলাম, একটু গ্রেভি দিয়ে দিয়েছি যাতে নিচটা জ্বলে না যায়। তারপরে আমি রাইস দিয়ে নিচ্ছি, ভালো করে সাথে একটু রাইস দিয়ে নিলাম। ভালো করে চারিদিক ছড়িয়ে ছড়িয়ে রাইসগুলো দিয়ে নেবে। তারপরে এখানে ডিম দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, সুন্দর করে সাজিয়ে এখন আমি চিকেন দিয়ে দেবো, তৈরি করা যে চিকেনটা। তার সাথে একটু গ্রেভিও দিয়ে দেবো, এতে একটু হায়দ্রাবাদি টেস্ট আসবে। এখানে আমি ভিজিয়ে রাখবো আগে থেকে জাফরান, দুধ, কেওড়া জল, গোলাপ জল আর আপেলের জলটা দিলাম, বিরিয়ানি মশলা দিলাম, এরপর বেরেস্তা দিয়ে দিলাম। মানে আবার আমি এর উপরে আবার রাইস দিয়ে দিচ্ছি। সুন্দর করে ছড়িয়ে নেবো চারিদিকে করে। যেহেতু এখানে একটু সবকিছু বেশি বেশি দেওয়া হবে। সব ডিম দিয়ে দিলাম, প্রথমে ডিম, আলু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। ব্যাস, এখানে একটু বেশি পরিমাণে দেবো, চিকেন দিয়ে দিচ্ছি। গ্রেভির সাথেই চিকেনগুলো দেবো আমি। খুবই সহজ, তোমরা দেখলেই পারবে। দেওয়া হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে বেরেস্তা, বিরিয়ানি মশলা, একটু ঘি। এরপর আবার আমি এর উপরে রাইস দিয়ে দেব, রাইস দিয়ে আর একটা লেয়ারিং করে নিচ্ছি সুন্দর করে। আবার রাইসের লেয়ারিং করে নিচ্ছি। আবার চিকেন দিয়ে দিচ্ছি, এটাই শেষ লেয়ার হবে। যেটুকু আছে পুরোটাই এখানে দিয়ে দেবো, যা আছে সব। এখানে ডিম, আলু দিয়ে দেবো। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, আবার দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, আবার রাইস দিয়ে দিয়েছি, বিরিয়ানি মশলা, ঘি, বেরেস্তা। এবার দিয়ে দেব দুধে ভিজিয়ে রাখা জাফরানের জল, কেওড়া জল, আতর, গোলাপ জলের পুরো জলটা এখানে আমি দিয়ে দিলাম। এবার ঢেকে দিলাম ঢাকনা দিয়ে, এবার চাপা দিয়ে দিলাম। এরপর 45 মিনিট পরে আমরা বিরিয়ানি